প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকে সুখবর হচ্ছে যে তোমাদের ফাইনালি 1 মাস পর কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো এটি নিয়ে চ্যানেল আই এবং অন্যান্য নিউজ মাধ্যমেও কিন্তু এটি প্রকাশিত হয়েছে। পাশাপাশি এটি জানিয়েছেন কিন্তু বাংলাদেশ সরকারের, অর্থাৎ বর্তমান যে নতুন সরকার গঠন করা হয়েছে তার একজন উপদেষ্টা এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকেও এটা নির্দেশনা দেওয়া হয়েছে। তো আজকের পুরো নিউজটি তোমাদের দেখাবো এবং তোমাদের পড়ে শোনাবো। এবং এই নিউজটি কিন্তু ফেক নিউজ না, যেহেতু এটি একটি সংবাদ মাধ্যম অর্থাৎ টিভি চ্যানেল আই এর নিউজ। তো এই চ্যানেলের নিউজটি কিন্তু অবশ্যই সত্য। তোমরা ইতিমধ্যে অনেক নিউজ জেনেছো, অনেক নিউজ দেখেছো, এক একজন এক এক কথা বলতেছে, কিন্তু আমি তোমাদের সরাসরি কিন্তু দেখিয়ে দিব যে তোমাদের চ্যানেল আই থেকে যে নিউজটি প্রকাশ করা হয়েছে সেটি তোমাদের সরাসরি দেখিয়ে দিব। তো তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারো, তোমরা অনলাইন থেকে তোমরা দেখে নিতে পারো। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ পুরো ভিডিওতে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় বা তোমাদের উপদেষ্টা কি বলেছেন সেটি কিন্তু তোমাদের জানতে হবে, বুঝতে হবে, কারণ তোমরা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের কিন্তু এটি জানা খুবই প্রয়োজন। যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা স্থগিত হয়েছে এবং তোমরা এইচএসসি পরীক্ষা নিয়ে একটা বিশাল দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। অনেকেই অটো পাস চাচ্ছে, অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থীরা বা 90% শিক্ষার্থীরা অটো পাস চাচ্ছে। তো এখন যেহেতু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটি কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট, পাশাপাশি তোমাদের যে এইচএসসি পরীক্ষার পর অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে, সকল কিছুর তথ্য কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবে। কাজে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের প্রশ্নপত্র পড়ে যাওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে তোমাদের পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে না বা সম্ভব হচ্ছে না, এরকমটা কিন্তু তোমাদের শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে বা শিক্ষা বোর্ডের পরিস্থিতি নিয়ে এগুলো কিন্তু আগে জানিয়েছিল। তো এগুলো আমি তোমাদের মাঝে উপস্থাপন করেছি যে কখন কোন নিউজ আসে, কখন কোন নিউজ আপডেট আসে, সব কিছুই কিন্তু তোমাদের মাঝে ধাপে ধাপে আমি উল্লেখ করেছি। তো আজকে যে নিউজটি এসেছে সেটি কিন্তু নতুন সরকার যেহেতু ইতিমধ্যে গঠন হয়েছে এবং উপদেষ্টাগুলা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, পাশাপাশি তোমাদের শিক্ষা বোর্ডগুলো কিন্তু দেখা গেছে যে তাদের যে কার্যক্রমটা সেটি গুছিয়ে নিচ্ছেন। তোমাদের যে প্রশ্নপত্রগুলো থানায় থাকা অবস্থায় পড়ে গেছে সেগুলোই কিন্তু এখন তোমাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তো তোমাদের পরীক্ষাটা বলেছিলাম যে যদি অটো পাস দেয় তাহলে অটো পাস দেওয়া হোক অতি দ্রুত, আর যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে যেন অতি দ্রুত পরীক্ষাটা নেওয়া হয়। কিন্তু এটা কিন্তু তোমাদের একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যে তোমাদের প্রশ্নপত্রগুলো পড়ে গেছে। এ কারণে কিন্তু দেখা গেছে যে তোমাদের যে পরীক্ষাটা এটা কিন্তু অতি দ্রুত নেওয়া সম্ভব হতো, এর জন্য প্রায় 1 মাস কিন্তু পেছানো হতে পারে, কারণ প্রশ্নপত্র তৈরির কাজ চলতেছে। এটি কিন্তু নিউজ মাধ্যমে কিন্তু চলে এসেছে। তো আজকে তোমাদের পুরো নিউজটি আমি পড়ে শোনাচ্ছি। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো ভিডিওর হেডলাইন হচ্ছে যে 1 মাস পর শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা। তো এটি বিস্তারিত পড়ে শোনাচ্ছি। কমপক্ষে 1 মাস পর শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিভিন্ন থানায় পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পড়ে যাবার কারণে নতুন প্রশ্ন সাবাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা আসলেই পুরোদমে শুরু হবে মাধ্যমিকের পরীক্ষা কার্যক্রম। মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও বাস্তবে অধিকাংশ প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীরা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর একজন উপদেষ্টা দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করার কথা বলেন গণমাধ্যমকে। এই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড বলেছে, মন্ত্রণালয়ের নির্দেশনা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। গত 30 জুন শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা শেষ হবার 11 আগস্ট শেষ হবার কথা ছিল। তবে কোটা বিরোধী আন্দোলন শুরু হলে পরীক্ষা পেছাতে থাকে। 16 জুলাই হয় সর্বশেষ পরীক্ষা। 13টি বিষয়ের মধ্যে এই সময়ে 7টি পরীক্ষা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অধ্যাপক তমন কুমার সরকার বলেছেন, ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে গেলে পরীক্ষার পরিবেশও ফিরে আসবে। এখনও বাকি 6টি পরীক্ষা রয়েছে। তো ব্যাপক সহিংসতার কারণে পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পড়ে যাওয়ার কারণে কিন্তু এই সংকট তৈরি হয়েছে। তো তোমাদের কিন্তু দেখা গেছে যে এই নিউজে বলেছে তারা যে কমপক্ষে 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্রগুলা কিন্তু পড়ে গেছে সেগুলা কিন্তু নতুন করে তৈরি করতে হবে। এজন্য তারা বলেছে যে প্রশ্নপত্রগুলো তৈরি করতে যেহেতু একটা লম্বা সময় দরকার, যদিও তারা কিন্তু অতি দ্রুত কাজ করার চেষ্টা করবে। এমনিতে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার কিন্তু 5-6 মাস আগে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন তৈরির কার্যক্রম চলতে থাকে। তো যেহেতু তোমাদের কয়েকটা প্রশ্নপত্র পড়ে গেছে সেহেতু কিন্তু এটা তৈরি করা কিন্তু দেখা যাবে যে 1 মাসের মধ্যে সম্ভব হয়ে যাবে। কাজে এরকমটা তারা আইডিয়া করেছে যে কমপক্ষে 1 মাস পর তোমাদের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখন সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে যে তোমরা অটো পাসের যে ব্যাপারটা, অটো পাস নিয়ে কিন্তু তোমরা অনেকেই আবেদন করতেছো বা তোমরা আলটিমেটের মধ্যে দিচ্ছ, তোমরা আন্দোলনে জড়াবা এমনটা বলতেছো। তো তোমাদের অটো পাসটা কিন্তু দেখা যাচ্ছে যে দেওয়ার সম্ভাবনাটা খুবই কম, যদি এটা তোমরা তোমাদের শিক্ষা
বোর্ড কিংবা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দিতে পারো, তাহলে তারা এটা নিয়ে সিদ্ধান্ত নেবে। তবে তোমাদের একটা সম্ভাবনা আসতে পারে যে তোমাদের ওটা পাস দেওয়া হবে কি না। আর যদি এটা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড পর্যন্ত তোমরা পৌঁছাতে ব্যর্থ হও, কিংবা তোমরা গণমাধ্যম যেগুলো টিভি চ্যানেল রয়েছে সেখানে যদি পৌঁছাতে তোমরা ব্যর্থ হও, তাহলে দেখা যাবে যে তোমাদের অটো পাস কিন্তু কোনোভাবে আসার সম্ভাবনা থাকবে না। তোমাদের 100% কিন্তু তাহলে পরীক্ষা নেওয়া হবে। তো এখন তোমাদের কাজ তোমরা কিভাবে করবা, কিভাবে তোমরা এটা গণমাধ্যমে উপস্থাপন করবা, কিভাবে এটা তোমরা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডকে জানাবা, সেটা নিয়েও কিন্তু আমি কিন্তু এর আগের পূর্বের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি যে কিভাবে তোমরা জানাতে পারো। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমাদের যে টিভি চ্যানেলগুলোর লিঙ্কগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের টিভি চ্যানেলের যে পেজগুলো রয়েছে, ফেসবুক পেজ বলতে পারো, সেখানে কমেন্ট বক্সে গিয়ে কিন্তু তোমরা কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করতে পারো। অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থীরা যদি কমেন্ট করতে থাকে, তো একাধিক কমেন্ট যদি এরকম চলে আসে যে একটা নিউজের পুরো নিউজের কমেন্ট বক্স ভরে গেছে যে এরকম যে তোমাদের অটো পাসটা এরকম যদি হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে সেটা নিয়ে কিন্তু গণমাধ্যম বা তোমাদের টিভি চ্যানেলটি কিন্তু নিউজ প্রচার করতে পারে। কারণ এটা কিন্তু দেখা যাবে যে সাম্প্রতিক সময়ের কিন্তু দেখা যাবে যে একটা ভাইরাল ভিডিও হয়ে যাবে। কারণ যেহেতু শিক্ষার্থীরা এখন তাদের যে আন্দোলন ছিল, যে কোটা আন্দোলন ছিল, সেটা কিন্তু তারা বর্তমানে কিন্তু সফল হয়েছে। এখন যদি নতুন আন্দোলন শুরু হয়, তো সেটাই কিন্তু দেখা যাবে যে ট্রেন্ডিংয়ে চলে যাবে। তো এটা নিয়েও কিন্তু নিউজ মাধ্যমেরা অতি দ্রুত কাজ করবে। কাজেই তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের যদি দাবি এমনটাই থাকে যে তোমরা অটো পাস চাও বা তোমাদের অনেক সময় চলে গেছে, তোমাদের সময় লস হয়ে গেছে, তো তোমরা কি করবা, তোমরা গণমাধ্যমে যে কোনোভাবে এটা উপস্থাপন করো এবং শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ে তোমরা এটা পৌঁছে দাও। তাহলে দেখা যাবে যে তারা যে সিদ্ধান্ত জানাবে সেটা থেকেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা হবে বা অটো পাস হবে, এটা কিন্তু তারা জানাবে। কিন্তু তোমরা যদি দাবিদার উপস্থাপন করতে না পারো, তাহলে কিন্তু তাদের নির্দেশনা অনুযায়ী 1 মাস পর থেকে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে। তো কাজেই তোমরা যারা ভিডিওটি দেখতেছো, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি সাথে সাথে দিয়ে দিব এবং তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সেই আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে।